ডিসেম্বর 2024 বছরের একদম শেষ সপ্তাহে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি গ্লোবটটার ইউটিউব চ্যানেলে। আর আজকে আমাদের ঘুরে দেখার জায়গা হচ্ছে গড়চুমুখ, যেটা হচ্ছে কলকাতার অন্যতম প্রধান একটা বলা যেতে পারে আশেপাশের একটা পিকনিক স্পট। এবং এই সময়টা এলেই রাজা মানে পিকনিকের কথাটাই সবার মাথায় আসে। সময় কিন্তু চলে এসেছে, ডিসেম্বর স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এন্ড হয়ে গেছে অলমোস্ট এন্ড, ঠিক আছে, মানে পিকনিক স্টার্ট হয়ে গেছে লোকেদের। রাইট, এই পার্টিকুলার সিরিজের একটা ভিডিও এর আগেও এসেছে, চিন্তামণিগড় বার্ড স্যাংচুয়ারি। আমরা চেষ্টা করছি কলকাতার একদম আশেপাশে একদিনে গিয়ে ঘুরে আসা যায় এরকম পিকনিক ডেস্টিনেশন কোনগুলো রয়েছে, এবং সেইখান থেকে দেখলে হাওড়া জেলার এই গড়চুমুখ কিন্তু মানুষের অন্যতম পছন্দের একটা জায়গা। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। হাওড়া জেলার এই প্রসিদ্ধ পিকনিক স্পটটি স্থানীয়দের কাছে মূলত 58 গেট নামেই পরিচিত। 16 নম্বর জাতীয় সড়ক অথবা দক্ষিণ পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশন থেকে বাসে, অটোতে অথবা নিজস্ব গাড়িতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই 58 গেট। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলার বুড়ুল থেকে 58 গেটের মধ্যে রয়েছে একটি সংযোগকারী ফেরি সার্ভিস। গড়চুমুখ পর্যটন কেন্দ্রের 5 বছরের ঊর্ধ্বে মাথাপিছু প্রবেশ মূল্য 15 টাকা, বাইকের পার্কিং 30 টাকা এবং 4 চাকার 120 টাকা। সোমবার দিন এই পার্ক সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ এখানকার একটি মিনি জু, যার প্রবেশ মূল্য 25 টাকা পার হেড, তবে 5 বছরের নিচের বাচ্চার জন্য মাত্র 10 টাকা। হাওড়া জেলা পরিষদ এবং রাজ্য বন দপ্তরের যৌথ পরিচালনায় ধীরে ধীরে এই মিনি জুটি একটি পূর্ণাঙ্গ জুয়ের আকার লাভ করছে। আকার বা আয়তনে খুব একটা বড় না হলেও এই জুতেই কিন্তু রয়েছে বিভিন্ন দেশি বিদেশি পাখির সমাহার, সাথে দেখতে পাওয়া যাবে হচ্ছে পাইথন, এবং আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন ধরনের পশু পাখি। এখন আমরা বসে রয়েছি গড়চুম্বক যে জুওলজিক্যাল পার্ক রয়েছে সেই জুওলজিক্যাল পার্কের ভিতরে, এবং এটা যে মানে গড়চুম্বকের যে মেন এন্ট্রেন্সটা তোমরা দেখলে যে আমরা ওই মেন এন্ট্রেন্স দিয়ে ভিতরে এলাম, আসার পরে এই যে জুওলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানাটা যেটা ভেতরে পড়লো, এটা মিনি জু বলা যেতে পারে। আমার অনেকটা ঝাড়গ্রামের জু এর কথা মনে পড়ছিল। এর একটা আলাদা করে টিকিট রয়েছে, সেটা হচ্ছে মানে যারা মানে প্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা করে, সেটা আলাদা দিয়ে ঢুকতে হবে। আবার গড়চুম্বকের যে মেন এন্ট্রেন্সটা যে পার্কের যে গেটটা দিয়ে ঢুকলাম সেটার কিন্তু আলাদা একটা এন্ট্রি রয়েছে 15 টাকা করে। এবং আমরা যেহেতু 4 চাকা নিয়ে এসেছি তাই ওখানে একটা আমাদের পার্কিং দিতে হয়েছে 120 টাকা। তো ঘুরে দেখছি চারপাশটা, খুব একটা বিরাট যে মানে পশু প্রাণীর যে সম্ভার রয়েছে এমনটা নয়, কিছু ভালো কিছু পাখি দেখতে পেলাম, এবং পাশাপাশি যেটা ভীষণ নোটিসেবল সেটা হচ্ছে কয়েকটা পাইথন রয়েছে বেশ ভালো সাইজের, সেগুলো দেখলাম। কুমিরটা খুব ভালো দেখতে পাওয়া গেল, এবং বাকি জায়গাটাও ঘুরে দেখছি আর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং সাথে এখানকার বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওর মধ্যে। এখন যে খাঁচাটার সামনে দাঁড়িয়ে রয়েছে এই খাঁচাটা হচ্ছে বাগরোলের খাঁচা, এবং এই বাগরোল সম্পর্কে যদি বলতে হয় এটি কিন্তু আমাদের অত্যন্ত মানে কাজে লাগে, কারণ একটা বছরে একটা পূর্ণবয়স্ক বাগরোল প্রায় 600 থেকে 700 ইঁদুর খেয়ে আমাদের সমাজকে কিন্তু অনেকটাই পরিষ্কার রাখতে সাহায্য করে। যদিও মানে খুব একটা ভালো দেখানো যাচ্ছে কিনা জানি না।
এবং এই বাগরোল প্রসঙ্গে একটা খুব মজার তথ্য দিই আপনাদের, সেটা হচ্ছে এই বাগরোল কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মানে রাজ্যের প্রাণী আর কি, যেরকম জাতীয় পশু জাতীয় পাখি হয়, এই বাগরোল হচ্ছে কিন্তু রাজ্য প্রাণী। তো এটা যারা জানতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা জানতেন না তারাও জানাবেন যে এটা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি। এই জু এর ক্ষেত্রে যেটা আমার মানে অবজারভেশন, সেটা হলো এই জুটা কিন্তু এখনো অব্দি আন্ডার কনস্ট্রাকশন। যেমন আমরা দেখলাম যে একটা বাঘের খাঁচা এখানে তৈরি করা হচ্ছে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হবে, এবং ওভারঅল পুরো চারিদিকটা দেখলেও কিন্তু পরিচ্ছন্নতা এবং যদি মানে খাঁচাগুলোর কন্ডিশন দেখা হয় তাহলে কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু নবরূপে সজ্জিত এবং নির্মিত হচ্ছে। এবং এখানে যদি আগামী দিনে আরো পশু পাখি নতুন করে নিয়ে আসা হয় এবং জায়গাটা যদি আরো সাজিয়ে গুছিয়ে তোলা যায়, তাহলে অবশ্যই হাওড়াবাসী কেন কলকাতার মানুষের জন্য এবং আশেপাশের মানুষদের জন্য এটা কিন্তু অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে যাবে এই শীতকালে ঘোরার জন্য। তো আলিপুর চিড়িয়াখানায় যে ধরনের ভিড় হয় সেই ভিড়ের খানিকটা হলেও কিন্তু এখানে দর্শক টানতে পারবে বলেই আমার ধারণা। এই চিড়িয়াখানা ওপেন হয় সকালবেলা 9টার সময় এবং খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, এই আমরা গড়চুম্বক যে জুওলজিক্যাল পার্কের যে এক্সিট গেটটা, এই এক্সিট গেটটা দিয়ে বেরোনোর পরে আমরা ঢুকেছিলাম এই দিক দিয়ে। তো এই যে বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাতে গেলে রয়েছে আরো একটা পার্ক এবং সেখানে রয়েছে একটা গেস্ট হাউস, সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন একবার গিয়ে চেক করা যাক। পিকনিক অথবা রাত্রিবাসের জন্য এই কটেজগুলি ভাড়া পাওয়া যায়। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। জুয়ের এক্সিট গেট থেকে পায়ে হেঁটে এক্স্যাক্টলি 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই জায়গাটায়। এবং এই জায়গাটায় রয়েছে একটা পার্ক ছোটদের, এবং তার পাশাপাশি রয়েছে বোটিং এর সুবিধা, এবং তার পাশেই রয়েছে কিন্তু মানে থাকার জন্য ঘর। যদি এখানে আপনারা চান তাহলে এখানে ঘর ভাড়া নিয়ে রাত্রেবেলা থাকতেও পারেন। তো সেটা আপনারা দেখে নেবেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো একবার পার্কটা আপনাদের ভালো করে দেখা এবং বোটিং এর কি ব্যবস্থা রয়েছে, কতক্ষণের ডিউরেশন, কি খরচ, সেগুলোও বলবো আপনাদেরকে এই ভিডিওতে। 4 জনের জন্য যে প্যাডেল বোটটি রয়েছে সেটার জনপ্রতি খরচ পড়ে 30 টাকা এবং সময় দেওয়া হয় 15 মিনিট করে। পার্কের মধ্যে রয়েছে ছোটদের খেলাধুলার অনেক কিছু আয়োজন, তার মধ্যে স্লিপ এবং দোলনাই অন্যতম। এই পার্কের আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই। পার্কের পাশেই রয়েছে একটি খাবার হোটেল, যদিও বাইরে কোনো সাইনবোর্ড নেই, আপনাদের একটু খোঁজ খবর করে নিতে হবে। তো আমরা এখন খেতে বসলাম হচ্ছে এই গড়চুম্বক যে পার্কটা রয়েছে ভেতরে, পার্কের পাশেই একটা ছোট ক্যান্টিন মতো রয়েছে সেখানে। এবং ট্রাস্ট মি, মানে এটা বাইরে দিয়ে দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা এরকম ভালো খাবার জায়গা রয়েছে, কারণ এর বাইরে একদম গড়চুম্বকের যে মেন মানে 58 গেটের মুখটাতে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো রয়েছে রোড সাইড, আমার অনেক আগে একটা খাবার অভিজ্ঞতা রয়েছে, অতটা ভালো ছিল না এবং ভাতটা খুব একটা পাওয়া যায় না, সাধারণত ফাস্টফুডের দোকান। তো সেটার জায়গা দিয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে দুপুরবেলা ভাত এবং এত সুন্দর স্মেল আসছে, মানে অন্যান্য তরকারি দিয়ে ডাল দিয়ে এত সুন্দরভাবে পরিবেশন করছে, তো বেশ ভালো। ঠিক এর পাশেই চলছিল ছোটবেলার স্মৃতি উস্কে দেওয়া স্কুল পিকনিক। খাওয়া দাওয়া জাস্ট নাও কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন আমরা হেঁটে যাচ্ছি মেন গেটের দিকে, যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। খাওয়া দাওয়ার জায়গায় একটু জাস্ট বলি কত করে নিল আমাদের পার হেড? 200 টাকা করে নিল। 200 টাকা করে পার হেড নিল। তো
স্লাইট এক্সপেন্সিভ, তবে খাবারটা ভালো। যেটা বললাম যে বাইরের অপশনস গুলো আপনারা নিজেরা যখন আসবেন দেখলেই বুঝতে পারবেন, ওগুলো সব ফাস্টফুডের অপশন। তো ভাতের জন্য ঠিকঠাক ব্যবস্থা, এবং এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনারা যদি এখানে পিকনিক কন্ডাক্ট করতে চান, মোটামুটি 200-250 জনের পিকনিক, বড় পিকনিক এখানে জায়গা রয়েছে পাশে, তো সেটাও ওরা অর্গানাইজ করে দেয়। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, মনে হলে আপনারা চেক করতে পারবেন। রেকমেন্ড করছি এমনটা নয়, অপশন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি, গাড়িটা এখান থেকে নিয়ে নেব, এবং রাস্তা পেরিয়ে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে নদীর ধারে, দামোদর নদ যে রয়েছে এবং হুগলি নদের সাথে, যে নদীর সাথে যে মিশছে, সেই কনফ্লুয়েন্সটায় যাব। এবং সেখানে কিন্তু রয়েছে অ্যাকচুয়াল পিকনিক স্পট, যেখানে মানুষ গড়চুমুকে এলে পিকনিক করছে এখন, মানে হয়তো এখনো গেলে হয়তো কিছু পিকনিক পার্টি আমরা দেখতে পারবো। তো সেই জায়গাটাই এখন যাবো, এবং সেই গঙ্গার ঘাট, মানে হুগলি নদীর ঘাট বা দামোদরের কনফ্লুয়েন্স যেটা, সেইটা দেখাবো আপনাদেরকে। তো চলুন গাড়ি নিয়ে আবার এখান থেকে বেরোনো যাক। 58 গেট থেকে মোহনা পর্যন্ত মাঝের 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেও আসতে পারেন, অথবা টোটো কিংবা ভ্যান চড়তে পারেন। রাস্তার দুধারে যে ফাঁকা মাঠ রয়েছে সেগুলোই মূলত পিকনিক স্পট। আপনারা এখানে যে কোনো জায়গায় পছন্দ মতো পিকনিক করতে পারেন, এর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না। রয়েছে বেশ কয়েকটি গেস্ট হাউস, যেখানে নন এসি রুম 400 টাকা থেকে শুরু হয়। রাস্তাটা পার হয়ে মোটামুটি 1 কিলোমিটার মতো সামনে আসতেই আমরা যে জায়গাটা এসে পৌঁছলাম, সেটা হচ্ছে গড়চুম্বক প্রকৃতি পর্যটন কেন্দ্র, ইকো ট্যুরিজম সেন্টারের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর সামনে। এবং এই পুরো রাস্তাটার মাঝখানে কিন্তু চারিদিকে পিকনিক হচ্ছে, এবং আপনারা জানেন এটা পিকনিকের সিজন। এবং গড়চুম্বক কিন্তু এই দামোদর নদের পাশে এই প্রচুর পিকনিক স্পট রয়েছে, খোলা মাঠ রয়েছে, যেখানে বসে মানুষ পিকনিক করছে, সবাই খুব আনন্দ করছে। এবং এর পাশেই, মানে এর পিছনটাই, ঠিক এই যে পিছনটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে সেই কনফ্লুয়েন্সটা। যদিও মোহনাটা আরো খানিকটা, মালিকটা গেলে ঘাটটা দেখতে পাওয়া যাবে ভালো করে। তো এই কনফ্লুয়েন্সটা হচ্ছে বেসিক্যালি হুগলি নদী এবং সাথে এই দামোদর নদের কনফ্লুয়েন্স, এবং এই দুটোই কিন্তু আবার সামনে গিয়ে মিশেছে কিন্তু, যেটা হচ্ছে গাদিয়ারা। সেখানে কিন্তু 3টে নদীর একসাথে একটা ত্রিবেণী সঙ্গম হয়েছে। তো এই গড়চুম্বক এলাকাটার এটাই হচ্ছে একটা সব থেকে মেজর অ্যাট্রাকশন এবং পিকনিক স্পট, যেখানে সাধারণ মানুষেরা পিকনিক করতে আসেন। এখানে পিকনিক করার জন্য এটা একদম বাইরে একটা চেকপোস্ট রয়েছে, সেখানে আপনাদেরকে একটা ফি দিয়ে আর কি আপনাদের ভিতরে আসতে হবে, এবং এখানে আপনার জায়গা পছন্দ করে যে কোনো জায়গায় আপনারা পিকনিক করতে পারেন। আরো অনেক কিছু রয়েছে এই জায়গাটায়, সবকিছুই ঘুরিয়ে দেখাবো আপনাদের। চলুন দেখা যাক। গড়চুমুকে বন দপ্তরের এই ইকো ট্যুরিজম সেন্টারেও থাকার ব্যবস্থা রয়েছে। ফোনের মাধ্যমে অথবা ডিরেক্ট অনলাইনে আপনারা রুম বুক করতে পারেন। ঘড়িতে সময়ে বিকেল 4টে, আর আমরা পৌঁছে গেছি গড়চুমুকের মোহনায়। এবং এইখানে স্থানীয় মানুষদের ভিড় দেখে বোঝাই যায় যে প্রতিদিন এখানে সূর্যাস্ত দেখতে বহু মানুষের সমাগম হয়। তাহলে আর কি ভাবছেন, এই শীতে গড়চুমুকে চলে আসুন পিকনিক অথবা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি ঘন্টা 2 সময় লাগলো আমাদের এই জায়গাটা ঘুরে দেখতে। এই ওপারে যে আমরা যে জায়গাটা লাঞ্চ করছিলাম, তার আগে ওইখানে যে জুটা ছিল, পাশে যে পার্কটা ছিল, সেইটা দেখলাম। এবং তারপরে চলে এলাম এই ইকো ট্যুরিজম সেন্টারের আশেপাশের জায়গাটা, যেটা মূলত গড়চুমুকে পিকনিক স্পট হিসেবেই পরিচিত। তো একটা অদ্ভুত জিনিস যা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে দুটো পাড়ের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য রয়েছে। সেটা হচ্ছে এরকম যে ওই পাড়টা যেন একদম মনে হচ্ছে নতুন করে ডেভেলপ হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সিস্টেমেটিক। আর এই পাশটা ঠিক অপোজিট, যেন মনে হচ্ছে এই জায়গাটা অনেক পুরনো হয়ে গেছে, এবং মানে সেই রাস্টিক একটা লুক রয়েছে, অদ্ভুত ধরনের, সবকিছু যেন পুরনো। আর সাথে দেখা গেল এবং আবর্জনা, মানে আবর্জনা তো বটে, কিন্তু এটা হলো মানে কারেন্ট চালু এখন পর্যন্ত। আর ওটা হচ্ছে নিউলি ডেভেলপমেন্ট হচ্ছে। মানে দুটো জায়গার একদম দুটো আলাদা সিনারিও, মানে একই জায়গায় এরকম একটা অদ্ভুত একটা মানে কন্ট্রাস্ট। এটা নিজেরা না এলে, নিজেরা না দেখলে বোঝা যাবে না। তবে ওভারঅল আমাদের অ্যাসেসমেন্ট যদি বলতে হয়, সেটা হচ্ছে কলকাতা থেকে রাফলি 60-65 কিলোমিটার দূরে এরকম একটা ভাগীরথী নদী এবং দামোদর নদীর একটা কনফ্লুয়েন্সে বাজেট ফ্রেন্ডলি একটা ঘোরার জায়গা হিসেবে ডেফিনেটলি রেকমেন্ডেড। খুব লাক্সারি কিছু এখানে এক্সপেক্ট করবেন না, কারণ খাবার বলুন বা অন্যান্য কিছু খুব লাক্সারি কিন্তু অ্যামিনিটিস কিন্তু এখানে পাওয়া যাবে না। মানে কেউ যদি মনে করে একটা গ্রুপে এসে পিকনিক করবে, আমি সেরকমও নাম্বার শেয়ার করতে পারি যেখান থেকে মোটামুটি সমস্ত ইউটেন্সিলস গুলো ভাড়া পাওয়া যাবে। তো সেটা নিয়েও আপনারা এখানে পিকনিক করতে পারে, তারও নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। কিন্তু আবারও বলছি, কোনোটাই কিন্তু আমরা রেকমেন্ড করছি না, আমরা জাস্ট আপনাদের সুবিধার তো মানে উদ্দেশ্যে কিছু রেফারেন্স আমরা নাম্বার আপনাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। আপনারা ঘুরতে আসুন, এসে আপনাদের কেমন লাগছে এই জায়গাটা, আপনাদের ফিডব্যাক কি, সেটা থেকেই আমরা আরো এনরিচড হব।
তো যাই হোক, মানে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এত অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর গ্লোবট্রটারের এই ইউটিউব চ্যানেলের এই জার্নির পাশে থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস যেগুলো রয়েছে সেগুলোতেও আমাদেরকে ফলো করবেন। আমি রাজীব, আমি রাজা। আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি হাওড়ার গড়চুমুখে এবং এখানকার ভিডিও তুলে আপলোড করেছি এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।